مومن جو فدا نقش کافے پائے نبی ہو، مومن جو فدا نقش کافے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ، ہو زیر قدم آج بھی عالم کا خزینہ۔ گر سنت نبوی کی کرے پیروی امت، گر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ۔ عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ، مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ۔ کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، کر دل میں طرف ہو میرے آقا کا زیارت، ایک آن میں آئی نبی دکھلا دے مدینہ، ایک آن میں آئی نبی دکھلا دے مدینہ۔ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا۔ আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যাকে দিব না সে হেদায়েত পাবে তো দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো পথ ও প্রদর্শক পাবে না। আল্লাহ বললেন আমি অনর্থক কাউকে বানাই নাই, দুটো চোখ দিলাম তাও একটা ডিউটি করার জন্য, দুটো হাত দিলাম কাজের জন্য। শুধু কি তাই, আমাদের এক হাতের মধ্যে 5টা আঙ্গুল, এক একটা আঙ্গুলের ভেতরে 4টা কর আছে। এক হাতে কয়টা কর? এই করগুলো আল্লাহ অনর্থক দেন নাই। 5 বেলার নামাজ আদায় করার পর ঘুমের সময় একবার ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে 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 1 মিনিটের আমল করে নাও। 33 বার সুবহান
সুবহানাল্লাহর তাসবিহ পড়ো 33 বার, আল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ পড়ো 34 বার, আল্লাহু আকবারের তাসবিহ পড়ে। ডান হাতে না বাম হাতে? বিনা ওযুতে না ওযুর সাথে? বাম হাতের করে নয়, ডান হাত। 1 মিনিটও লাগে না। এই তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশেষ আমল। যদিও আমলটা ছোট, পাওয়ার অনেক বেশি। এক যুবক এই আমলটা শুরু করেছে। এমন এক সময় অসুস্থ হয়ে গেল, ডাক্তার বলল আর বাঁচার উপায় নেই। ছেলেটা আমাকে বলতেছে, আমি ঘুমের আগে ওযু করে ঘুমাই আর এই তাসবিহে ফাতিমি পড়ি, প্রতিদিনের আমল, নামাজের পরেও পড়ি। আর আল্লাহর কাছে দোয়া করেছি, মাওলা এর বরকতে আমাকে সুস্থ বানায় দাও। ডাক্তার বলেছে বাঁচবে না, এখন আমি স্বয়ং পূর্ণ সুস্থ হয়ে আছি। ঔষধ কি মানুষকে বাঁচাবার গ্যারান্টি আছে? বাঁচানোর মালিককে। আল্লাহর নবী বললেন, অঙ্গ প্রত্যঙ্গ আপনি দায়িত্বশীল, আপনার অঙ্গগুলো কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, পালাবার উপায় নাই। অনেক মানুষ হাসরের ময়দানে মিথ্যার আশ্রয় নিয়া বলবে আমি হাত দিয়া ডিউটি ঠিক মতো করেছি। আল্লাহ তো জানবেন। আল্লাহ বলবেন জবানকে বন্ধ করে দাও, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম ওয়ামজা হারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন। হাত আল্লাহর সাথে কথা বলবেন, পা কথা বলবেন। হে আল্লাহ, এই হাত দিয়া নেক আমল করবে, মানুষের কল্যাণে হাত ব্যবহার করবে, করে নাই। আল্লাহ দুটো চক্ষু দান করেছেন। এই চোখ দিয়া মা দেখবে, বাবা দেখবে, সওয়াব। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখবে, সওয়াব। উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম দেখবে, সওয়াব। কিন্তু বান্দাই চোখ দিয়া মা দেখে নাই, বাবাও দেখে নাই, উলামায়ে কেরাম দেখে নাই, আপনার ঘর বাইতুল্লাহ দেখে নাই। বরং এই বান্দাই চোখ দিয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করে কাটিয়েছে। কি যুবকেরা, নিজেকে তো অনেক জ্ঞানী মনে করো, আল্লাহর কাছে কোনো দাম আছে কিনা সেই কাম করছো কিনা হিসাব করো। সারাটা রাত তোমার কবিরা গুনায় কাটে মোবাইলের দিয়ে তাকাইয়া। আখিরাতের লাইনেও তুমি ধ্বংস, দুনিয়ার লাইনেও এই মোবাইলের কারণে তুমি ধ্বংস। মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট কিডনি দুর্বল, ব্রেন তোমার দুর্বল, মাথা ব্যথা, বুকে ব্যথা। এই মোবাইল 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 করে করে কত যুবকেরা রাস্তার পাগল হয়ে, অর্ধুলাঙ্গ হয়ে ঘুরে, পাগল হয়ে গেছে মোবাইল চালাইতে চালাইতে। সেদিন এক আল্লাহর বান্দা আসলেন মাদ্রাসায় ঢাকা।
আমার বন্ধু মানুষ কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন, আমার বাসায় একটু দাওয়াত নিবে। হালকা ভাবে বললেন, আমি বললাম ঠিক আছে, সময় হলে যাব। এক পর্যায়ে বলে, না যেতেই হবে, ওর মা দাওয়াত দিয়েছে, বাচ্চার মা। এত আর্জেন্ট কেন? বলে বাচ্চাটা অসুস্থ। কি অসুস্থ? বাচ্চা 5 বছর বয়স, কিন্তু বাংলা কথা বুঝেও না, বলেও না, আব্বু বলে ডাকেও না, আম্মু বলে ডাকেও না। কারণ বলে ওর মা অল টাইম বাচ্চার হাতে মোবাইলটা দেওয়ার কারণে এখন আর বাংলা কথা কেউ শিখায় নাই, বাংলা বলতেও পারে না, বুঝেও না, মাও বলে না, বাবাও বলে না, মাঝে মাঝে ইংরেজিতে ড্যাডি শব্দ উচ্চারণ করে। খুব হাসি দিয়ে আপনাদের খুব আনন্দ লাগতেছে না? খুব আনন্দ লাগতেছে? মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করেছো, খুব আনন্দ লাগতেছে? মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, খুব আনন্দ পাইতেছ? ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। লজ্জা নাই দেখে দাঁত বের করে হাসতেছ রে বাবা। আমি তো হাসার কথা বলি নাই, আমি যা বলছি তাতে কান্নার কথা। ধ্বংস তোমার জীবন, ইহকাল পরকাল। আল্লাহ কুদরতের দ্বারা মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেদায়াত দান করুন। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি। মা বাবার টাকা চুরি করছো কতবার এমবি ভাড়ার জন্য। আর হুজুরগুলোকে বেয়াদবির তো সীমানা নাই। সেদিন এক চোরার ঘরের চোরা মোবাইল সামনে নিয়ে একটা হুজুর একটা ছবি তুলবো, যদি আল্লাহ ওসিলা মাফ করে। সরকারি কোনো প্রয়োজন ছাড়া, শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া এমনি ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ, হারাম। এই যারা ছবি তুলতেছেন কোনো কাম নাই, আকাম, কবিরা গুনাহ। ওয়াজের প্যান্ডেলে বইয়াও কবিরা গুনাহ। যদি কেউ বুদ্ধি খাটায় কয় না ওয়াজ রেকর্ড করতেছি, এটাও আকাম। কারণ আপনি 200 হাত দূরে বৈশাখ বয়ান রেকর্ড করলে নিখুঁত বয়ান আসবে না, ছবিও আসবে না। আপনার এই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনার প্রয়োজন হলে কালকে সকালে ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। এতটুকু বুদ্ধিও যদি না থাকে তো কচু গাছ খুঁজেন, মোলাকাত করেন। ওয়াজে বইলে কত ভাব, বংশীয় ভাব, শিক্ষার ভাব। সুবহানাল্লাহ কয় না যদি সম্মান কমে যায়। আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। রাগ করতেছেন? ওই যে বললাম বাচ্চা এখন বাংলাও বুঝে না, মাও বলে না, বাবাও বলে না। আপনার বাচ্চা কান্না করলেই মোবাইলের কার্টুন দেন। আল্লাহ মাফ করুন, আমাদের ওলামায়ে কেরাম তো কখনো বাচ্চাকে মোবাইলের গান বাজনা দেই না। বাচ্চা কান্না করলে দোকানে যে একটা পুতুল কিনেন। কারণ হুজুরেরা তো কেউ পুতুল কিনলো না। তাহলে সন্তান ধ্বংসের জন্য মা বাবা দায়ী। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, জমিনের মধ্যে যত বাচ্চা ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে গায়রুল্লাহর গোলাম বানায়। এবার আরো শক্ত দলিল কোরআনের আয়াত।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সন্তানকে বলবে নামাজ কেন পড়ো নাই, রোজা কেন রাখো নাই? সন্তান বলবে হে দয়ার মালিক, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি বেনামাজি হই না, আমার মা বাবা বেনামাজি বানাইছে, কোনদিন আমার নামাজের দাওয়াত দেয় নাই। আমার মা বাবা কখনো জুমার মসজিদে আমাকে নেয় নাই, ওয়াজের প্যান্ডেলে নেয় নাই। সকালবেলা বাবায় দোকানে গেল, ৮টার সময় মাকে টেলিফোন করে খবর নিছে আমার সন্তানের নাস্তা করাইছো নি? একবারও বাবায় জিগায় নাই ফজর করাইছো নি। রমজানে অনেক সময় মা বলে বাবা ও সাহারি খাইয়া রোজা রাখ, বাবা নামের কলঙ্ক কয় খবরদার রোজা রাখাইও না, সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে। ওই কলঙ্ক বাবাকে জিজ্ঞাসা করি, তোমার সন্তান রোজা রাখলে শরীর নষ্ট হবে, এখন মোবাইল চালাইয়া সন্তান এখন কার্টুন হয়ে গেছে, বলো তোমার সন্তানের এখন কোন মেডিসিন দিয়া ভালো করবা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔ دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو، بازار سے گزر ہو خریدار نہ ہو۔ یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، یہ دنیا ایک مثل کاغذ پھول ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی میں بندگی تو کرنا ہے، زندگی بے بندگی شرمندہ ہے، زندگی بے بندگی شرمندہ ہے۔